নমস্কার, আমি কল্পনা। আজকে বানাবো খাজা। এই খাজাটা কিন্তু আমরা অনেকেই বাজার থেকে কিনে খাই। তো এই খাজাটা কিন্তু খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবে। এই খাজা বানানোর জন্য প্রথমে আমি 1 কাপ নিয়ে নিলাম ময়দার মধ্যে এখন দিয়ে দিব আমি পরিমাণ মতো লবণ। লবণের পরিমাণটা আমি এখানে হাফ টেবিল স্পুনেরও কম দিয়েছি। তো লবণ দিয়ে হাত দিয়ে একটু গোল করে দিব। তারপরে আমি দিয়ে দিব 2 টেবিল স্পুনের মতো সাদা তেল। এটা সাদা তেল দিয়ে করলেই কিন্তু সবথেকে বেশি ভালো হয়। এবার দেখো ময়দাটাকে হাত দিয়ে খুব সুন্দর করে ময়ম করে নিব। ময়ম করলে যত ভালো করে ময়ম করা হবে এর খেতে কিন্তু খাজাটা ততটাই খাস্তা টাইপের, আর মুখে দিলেই কিন্তু একদম গলে যাবে। তো সেই হিসাবে সুন্দর করে তোমাকে ময়মটা দিতে হবে। হাত দিয়ে দেখো আমি খুব সুন্দর করে কিন্তু ময়মটা দিয়ে নিচ্ছি। এবার অল্প অল্প করে জল দিয়ে তোমাকে ডোটা তৈরি করতে হবে, কেননা প্রথমে যদি বেশি জল দিয়ে দাও তাহলে কিন্তু বুঝে উঠতে পারবে না কতটা লাগবে। এখানে আমি অল্প অল্প করে দিয়ে তারপর ডোটা তৈরি করে নিচ্ছি। সেম এইভাবে করে দেখবে, খুব সুন্দর হয় খাজা রেসিপি। হাত দিয়ে খুব সুন্দর করে এটা আমি ডোটা তৈরি করে নিব, খুব ভালো করে মুথে নিব। তাহলে কিন্তু এর ময়মটা যত ভালো হবে মুথাটা, ততই কিন্তু খাজাটা বেশি খাস্তা টাইপের হবে আর মুচমুচে হবে। তো এইভাবে কিন্তু অল্প অল্প করে জল দিয়ে তোমাকে ডোটা তৈরি করে নিতে হবে। আমি হাতের সাহায্যে আটা যেভাবে ছানি, তো সেইভাবেই তোমাকে এইভাবে ছেনে নিতে হবে, তাহলে কিন্তু খুব সুন্দর হবে। তো এইভাবে দেখো মোথা হয়ে গেছে। এবার ডোটাকে আমি এমনভাবে ডোটা মুথে নিতে হবে যেন বেশি একদম ঢিলাও না হয়, বেশি টাইটও না হয়। তো সেই হিসাবে তোমাকে ডোটা তৈরি করতে হবে। একটা বাটির মধ্যে আমি নিয়ে তারপর ঢেকে রাখবো এখানে 10 মিনিট। 10 মিনিট ঢেকে রাখলে কিন্তু খুব ভালো হবে। এখানে আমাকে 1 কাপ জলের মধ্যে হাফ কাপ জল লেগেছে। মিষ্টির খাজাটার জন্য আমি শিরা তৈরি করে নেব, যে মিষ্টিটা বানানো হয় সেটা। 1 কাপ জল নিয়েছি আর হাফ কাপ আমি চিনি দিয়েছি। তো এইভাবে শিরাটা প্রথমে তুমি জাল করে নিবে, তাহলে কিন্তু খুব সুন্দর হবে শিরাটাও। এদিকে শিরাটা এভাবে কিভাবে বানাবে সেটা বলে দিচ্ছি। যখন হাত দিয়ে হাতের 2 চাটুতে এইভাবে ধরবে, তখন কিন্তু দেখবে যখন আঠালো ভাবটা খুব সুন্দর হবে, তখন কিন্তু বুঝে নিতে হবে এটা হয়ে গেছে। আর গরম অবস্থাতে ধরবে না, এটা কিন্তু হাত পুড়ে যাওয়ার ভয় থাকবে। অন্য পাশে আমি কড়ার মধ্যে তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হচ্ছে। এদিকে আমি খাজাটা রেডি করে নিচ্ছি। খাজাটা কিন্তু আটার ডোটা আবারও খুব ভালো করে মুথে নিলাম, তাহলে কিন্তু এর বেশি আরও ভালো হবে। তো হাতের সাহায্যে দেখো খুব সুন্দর করে এখন আমি রুটি বানিয়ে নিব, যেটা গোল গোল করে লেচি কেটে তারপর তোমাকে রুটিগুলো বানিয়ে নিতে হবে। আমি 4টা লেচি কেটেছি। এবার ময়দা দিয়ে খুব সুন্দর করে বেলে নিতে হবে। এইভাবে আমি 4টা রুটি বেলে নিব। বন্ধুরা, তোমরা যতটা পাতলা করতে পারবে এটা কিন্তু খেতে ততটাই খাস্তা আর মুচমুচে হবে। মুখে দিলেই কিন্তু একদমই গলে যাবে, আর ভীষণই একটা সুন্দর লেয়ার হবে যত পাতলা হবে। তো অবশ্যই তোমরা সেই দিকে খেয়াল রাখবে। তো দেখো এর থিকনেসটা কিন্তু অনেকটাই পাতলা হয়েছে, তোমরা অবশ্যই খেয়াল করতে পারছো। দেখো আমি হাতে তুলে দেখিয়ে দিচ্ছি, এরকম পাতলা করে নিতে হবে। এইভাবে কিন্তু সবগুলোই আমি করে নিব। তো এইভাবে দেখো একটা এখন রেখে দিচ্ছি। আরেকটা সুবিধার জন্য আমি আরেকটা বেলে দেখাচ্ছি। এইভাবে ময়দা দিয়ে কিন্তু খুব সুন্দর করে বেলে নেওয়া যাবে। তো অবশ্যই এইভাবে পাতলা করে যতটা পারবে পাতলা করে বেলে নিবে। মোটা হলেও সমস্যা নাই, কিন্তু ভাজতে একটু টাইম লাগবে, ভিতরে কিন্তু সেই ক্রাঞ্চি ভাবটা আসবে না। তো পাতলা করলে সেই ক্রাঞ্চি ভাবটা আসবে আর খেতেও মুচমুচে হবে। তো 4টা রুটি আমি বেলে নিয়েছি। এবার এই রুটিটার মধ্যে প্রথমে আমি দিয়ে দিব তেল। তো অবশ্যই এটা জিনিস খেয়াল করবে তোমরা কিভাবে করছি। এখানে আমি অল্প একটু তেল দিয়ে দিলাম। হাতের সাহায্যে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সব দিকেই লাগিয়ে দিতে হবে। এবার দিয়ে দিব এখানে আমি কর্নফ্লাওয়ারগুলো এইভাবে হাত দিয়ে ছিটিয়ে ছিটিয়ে দিয়ে তারপরে সব দিকে এইভাবে লাগিয়ে নিতে হবে। এবার তারপর আমি আরেকটা রুটি এর উপরে দিয়ে দিলাম। হাত দিয়ে খুব সুন্দর করে এইভাবে
দিতে হবে। তারপরে আবারও আমি তেল দিলাম, তোমাদের সুবিধার জন্য কিন্তু আমি ডবল ডবল করে দুটো করে দেখাচ্ছি, যাতে তোমরা খুব সহজে এটা বানিয়ে নিতে পারো। এবার আমি আবারও দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালো করে সুন্দর করে সব দিকে লাগিয়ে নিচ্ছি। এবার আমি আবারও আরেকটা রুটি দিয়ে দিলাম। এখানে আমি 4টা লেয়ার করব, তোমরা চাইলে আরও বেশি লেয়ারও করতে পারবে, তবুও কিন্তু করা যাবে। তো এইভাবে দেখো সবগুলো তেল আমি দিয়ে দিলাম। সবগুলোর মধ্যেই কিন্তু অল্প অল্প করে তেল দিচ্ছি আর অল্প অল্প করে কর্নফ্লাওয়ার দিয়ে তারপর হাত দিয়ে খুব সুন্দর করে চেপে চেপে লাগিয়ে তারপর কিন্তু রেডি করছি। এটা বানানো কিন্তু খুবই সহজ। তো এইভাবে দেখো সবগুলোই কিন্তু আমার তৈরি করা হয়ে গিয়েছে। এবার লাস্টের এই যে রুটিটা সেটাও আমি এখন দিয়ে দিলাম, হাত দিয়ে খুব সুন্দর করে এবার লাগিয়ে নিতে হবে। আমি সবগুলো লেয়ারই কিন্তু দেখিয়ে দিলাম। এইভাবে তোমরা খুব সহজেই এটা বানাতে পারবে। লাস্টের এটাও কিন্তু দিয়ে বেশ সুন্দর করে তখন 2 হাত দিয়ে এইভাবে ফোল্ড করে তোমাকে একটা রোল বানিয়ে নিতে হবে। 2 হাত দিয়ে সব দিকে একটু চেপে চেপে তারপর রোলটা করবে। দেখো এইভাবে হাত দিয়ে খুব সুন্দর করে ফোল্ড করে নিতে হবে। যদি খুলে যাওয়ার ভয় থাকে, মনে হচ্ছে যে খুলে যাচ্ছে, তখন কিন্তু তুমি এই সাইডটাতে হালকা জল দিয়ে তারপর লাগিয়ে নিতে হবে। জল এইভাবে দিয়ে দিবে, তারপর কিন্তু এটা লাগিয়ে দিলেই কিন্তু খুব সহজেই লেগে যাবে। তো এইভাবেই তোমরা রোলটা করে নিবে, খুব সহজেই এই রোলটা করা যাবে। আর হাত দিয়ে একটু চেপে দিলেই কিন্তু এটা লেগে যাবে খুব সহজেই। তো এইভাবে দেখো রোলটা হয়ে গিয়েছে। এবার আমি চাকু দিয়ে কিন্তু খুব সুন্দর করে শেপ করে কেটে নিব। তো এবার চাকু দিয়ে সাইডগুলো যে হয় সেটা আমি ফেলে দিব, এই সাইড থেকে কেটে নিচ্ছি, তাহলে শেপটা সুন্দর হবে। এভাবে সবগুলোই তুমি বানিয়ে নিতে পারবে। যদি পাতলা পাতলা করে করতে চাও সেটাও পারবে, যদি মোটা করে সাইজ করতে চাও তাও হবে। তো যেইভাবে তোমার সুবিধে মনে হবে সেইভাবেই করে নিবে। এখানে আমি কিন্তু মিডিয়াম সাইজের কেটে নিচ্ছি, অনেকগুলোই হয়েছে একটার থেকে, তো সবগুলোই কেটে নিলাম। এবার এখানে একটা থালাতে আমি সবগুলো উঠিয়ে নিব। যেগুলো খুলে যাচ্ছে সেখানে কিন্তু জল লাগিয়ে এইভাবে তুমি লাগিয়ে দিলেই কিন্তু লেগে যাবে। তো এইভাবে দেখো যেটা মনে হচ্ছে খুলে যাচ্ছে সেটা এইভাবে করে নেবে। এবার হাতের তালুর সাহায্যে একটু চ্যাপটা করে নেবে, তারপরে কিন্তু এটা আবারও ময়দা দিয়ে বেলে নেবে। এবার বেলনি দিয়ে আমি সুন্দর করে বেলে নিচ্ছি। দেখো বেলাটা কিন্তু হয়ে গিয়েছে। এর কিন্তু লেয়ারগুলো কিন্তু বেশ সুন্দর দেখা যাচ্ছে। তো এটা ভাজার পরে কিন্তু খুব সুন্দর হবে এই লেয়ারগুলো। তো এইভাবে কিন্তু বেলার পরেও লেয়ারটা কিন্তু দেখা যাবে। তো এরপরেও আমি আরও সবগুলোই একে একে বেলে নিব। হাতের তালুর সাহায্যে প্রথমে এইভাবে চ্যাপটা করে নিবে, তারপর কিন্তু বেলতে হবে, তাহলে কিন্তু খুব সুন্দর লেয়ারটা ভালো হবে। তো এইভাবেই কিন্তু দেখো সবগুলোই বেলা হয়ে গিয়েছে। বন্ধুরা, তোমরা যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। এবার ভাজার পালা। দেখো তেলটা বসিয়ে দিয়েছি, তেলটা কিন্তু প্রথমে গরম করে তারপর কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিতে হবে, নাহলে কিন্তু এটা ভিতর থেকে ভাজা হবে না আর একদম ভিতরেও কাঁচা থেকে যাবে। তাহলে সেই দিকে খেয়াল রেখে তোমাকে এটা তৈরি করতে হবে। তো গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি এখানে একদমই লো করে দিয়েছি, আর হাতার সাহায্যে একটু এইভাবে চেপে চেপে দিলেই কিন্তু এর লেয়ারগুলো খুব সুন্দর হবে, দেখতেও কিন্তু
খুবই ভালো লাগবে। তো এইভাবে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা লো করে। বন্ধুরা, তোমরা যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করেও আর বেল আইকনে প্রেস করে দিও, তাহলে সবার আগে কিন্তু তোমার কাছে ভিডিও চলে যাবে। তো এইভাবে দেখো সবগুলোই ভেজে নিচ্ছি। একটু সময় ধরে ভাজতে হবে, তাহলে কিন্তু খুব মুচমুচে হবে। আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। দেখো এরকম লাল করে ভেজে নিতে হবে। আর এটা কিন্তু খুবই সাবধানে উল্টাতে হবে, কেননা এটা কিন্তু ভাজার পরে খুবই মুচমুচে হয়ে গিয়েছে, ভেঙে যাওয়ার ভয় থাকবে। সেই দিকে তোমাকে খুবই আলতো হাতে এটা করতে হবে। ভাজা যখন হয়ে যাবে একটা ছাঁকনির মধ্যে আমি উঠিয়ে নিচ্ছি তেলটা ঝরানোর জন্য। দেখো লেয়ারগুলো কিন্তু খুব সুন্দর দেখা যাচ্ছে। এটা ভাজার পরে একাই কিন্তু এই লেয়ারটা খুব সুন্দর হয়ে যায়। তো এইভাবে তেলটা ঝরিয়ে নামিয়ে নিলাম। এরপর কিন্তু আরও যে বেলেছি সেগুলো আবার দিয়ে দিচ্ছি। আর এখানে খুবই বড় বড় হয়েছে, তার জন্য বেশি আমি দিচ্ছি না, এখানে 3টে করেই ভেজে নিচ্ছি। আর হাতা দিয়ে কিন্তু এইভাবে যখন একটু এরকম হাতা দিয়ে নাড়ানাড়ি করে দিবে সাইডগুলো, তখন কিন্তু খুব সুন্দর করে এর লেয়ারগুলো কিন্তু বেরিয়ে আসবে। দেখো কত সুন্দর হয়েছে দেখা যাচ্ছে লেয়ারগুলো। তোমরা পুরো ভিডিওটা দেখবে, তাহলে কিন্তু সত্যি খুবই ভালো লাগবে। আর একটা খুবই সুন্দর, এটা কিন্তু দোকান থেকে আমরা প্রায় অনেকেই কিনে খাই। এটা কিন্তু খুব সহজেই এটা বাড়িতে বানিয়ে নিতে পারবে। তো লেয়ারটা দেখিয়ে দিচ্ছি একটা উঠিয়ে, দেখো কত সুন্দর লাগতেছে। এখন যদি এটা বাড়িতেই বানিয়ে নাও, তাহলে কিন্তু খুব সহজ পদ্ধতিতেই করেছি। অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবে, ভীষণই ভালো লাগবে। আমি আবারও ঝুড়ির মধ্যে ছাঁকনির মধ্যে উঠিয়ে নিচ্ছি তেলটা ঝরানোর জন্য। এটা ভেজে একটা পেপারের উপরে রাখবে, তাহলে কিন্তু তেলটা খুব সহজেই টেনে যাবে। আর শিরাটা যে বানিয়েছিলাম, এটা খুবই সাবধানে শিরার মধ্যে ডুবিয়ে নিতে হবে, কেননা এটা খুবই মুচমুচে হয়েছে, ভেঙে যেতে পারে। তো ওই হিসাবে তোমাকে আস্তে আস্তে করে এটা শিরাটা লাগিয়ে নিতে হবে। সবগুলোই এভাবে আমি শিরা লাগিয়ে নিচ্ছি। সবগুলোই লাগানো হয়ে গিয়েছে। বন্ধুরা, কেমন হলো অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর এইভাবেই আমার পাশে থেকো। নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। একটা ভেঙে দেখাচ্ছি, দেখো কতটা সুন্দর মুচমুচে হয়েছে, খেতেও কিন্তু